কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। আজকে যাদেরকে টাকা দিয়েছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করে, আর যাদেরকে টাকা দেয় নাই তাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোনো দুঃখ করিও না। এবার আলী বলতেছে, ভাই ওসমান গানে আমি দুঃখ করি না রে ভাই, কিন্তু আজকে ফাতেমার বিবাহ আমার সঙ্গে, কিন্তু আজকে ফাতেমার যে মোহরানা আদায় করব সে টাকাও আমার কাছে না। আরে মা, জগতের মধ্যে তোমার স্বামী যদি তোমাকে কিছু দিতে না পারে ওই স্বামীর প্রতি তুমি নারাজ হও না, কারণ কোন স্বামী চায় না যে কোনো বিবিকে ইচ্ছাকৃত ভাবে কিছু দেয় না। আবার অনেক স্বামী আছে যারা দিতে পারলেও বাবা দেয় না। দিতে পারবে কিন্তু বিবিকে কিছু দেয় না। অনেকে আছে দেখবেন বাচ্চা কাচ্চা যখন মা বোনেদের হয় তখন মায়ের বাড়িতে যায় না, এই যে যাই কি যায় না, যাই। এবার আমাদের রুলস, এটা শরীয়তি রুলস নয়, আমাদের রুলস নিয়মে আদা গুড় আছে না বাবা, আছে। বাচ্চাকে দেখতে যায়, কেউ চাঁদি দেয়, কেউ সোনা দেয়, কেউ টাকা দেয়, কেউ জামা দেয়, কেউ গামছা দেয়, কেউ তৈলা দেয়, তাই কি না? যাই না? যাই। তো অনেক মা বোনেরা আছে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে স্বামীর কাছে আবদার করে যে স্বামী গো এক কাজ করিয়া, আপনার ছেলেকে তো আপনার মা বাবা বা আপনার আত্মীয় স্বজন চাঁদি সোনা দানাইয়া দিবে, তা আপনি এক কাজ করিয়া আমাকে এক জোড়া চুড়ি দিয়েন। অনেকে আবদার করে কি করে না, আমাকে এক জোড়া চুড়ি দিয়েন। স্বামী স্ত্রী চাই, ওই স্ত্রী জানে যে আমার স্বামীর কতটা ক্ষমতা আছে, ও আমাকে দিতে পারবে কিনা, তারপরে চাই যে হ্যাঁ দিতে পারবে, এর ক্ষমতা আছে, তারপরে চাই। কোনো বিবি চাই না যে আমার স্বামীর 10 টাকা রোজগার নাই আমি 50 টাকা চাইবো, চাইবে না। এখন বিবি চাই যে এক জোড়া চুড়ি গেলে আমাকে দিও। তো অনেক বুঝলেন নাদান পুরুষ আছে যারা বলে যে তুই ওই বাড়িতে আছিস, তোর বাপ মা দিবে, আমি কেন দিব? তোর বাপ মার কাছ থেকে মুখ ছিঁড়ে লিয়ে তারপর আমার বাড়ি আসবে। কথা হইল না? আচ্ছা, এই যুবক তোমাকে বলে যায়, আজকে একটা নারী যখন সন্তান প্রসব করে তখন তার আপনার মরণ জিন্দা নিয়ে আপনার প্রশ্ন উঠে যায়। জীবনের সঙ্গে সেই মেয়েটা পাঞ্জা লড়ে একটা সন্তান প্রসব করিয়া যখন বাড়িতে আসে তখন পুনরায় ওই মেয়েটা দ্বিতীয় জন্মগ্রহণ করে।